বাস বাস। হঠাৎ করেই মোবাইলে ফোন, আপু বাসায় পিকনিক হইতেছে, আসবা নাকি? আমাকে আর কে পায়, দে দৌড়, রেডি হয়ে একদম বাসায় চলে গেছে। গিয়ে দেখি যে ভাবি একদম খিচুড়ি টিচুড়ি সব কিছু বসায় দিছে কুকারে, মানে রান্নাবান্না সব হয়ে আসছে। তো এটা আর কি পিকনিকের মতো পিকনিক না, একদম মানে থাকে না একটা যে প্রিপারেশান নিয়ে পিকনিক, ওই রকম না, মানে হুট করেই পিকনিক, তো সেজন্য এরকমভাবে করা। আর তখন রাত বাজে প্রায় 8টা বেজে গেছিলো আর কি, খেতে খেতে রাত প্রায় 8টা বেজে গেছে। তো খিচুড়ি যে হয়ে গেছে একদম প্লেটে বেড়ে রাখছে ঠান্ডা হওয়ার জন্য। তো এখানে আমি গরম গরম ডিম ভেজে নিতেছিলাম। আর খিচুড়ি মানে কিন্তু ভর্তা, আমার আবার ভর্তা ছাড়া খিচুড়ি টিচুড়ি ভালো লাগে না। তো এত রাত কে বাটবে, আর গরমও ছিল তখন, তো সেই জন্য ভর্তা আর বানানো হয় নাই। তো ডিম ভেজে নিছি, আর ভর্তার একটু মানে পাওয়ার জন্য থাকে না যে একটা নাই তো আরেকটা করে নিই, তো ওই রকম ভর্তা পাটায় বেটে বিভিন্ন ধরনের ভর্তা তো আর বানানো হয় নাই। আমি কি করছি, পেঁয়াজ আর হইতেছে শুকনো মরিচ দিয়ে একটা হাতে ডলে ভর্তা বানাইছি। এটা এই যে এটা রসুন এটার ভেতরে দেওয়া যায় পুড়ে কিংবা হালকা টেলে নিয়ে, এটার ভিতরে রসুন দিলেও ভালো লাগে। তো আম্মু ভর্তা আগেই বানানো ছিল, আলু ভর্তা আর কি আগে দুপুরে বানাইছিল, তো সেটাও এখানে আর কি ছিল। মানে মোট কথা একদম হুটহাট পিকনিকের আয়োজন, যেটা ভাবি করছে আর কি। তো সেই জন্য কোনো আগে প্রিপারেশন নাই, কিছু নাই, ভর্তা টর্তা কিছু নাই, একদম যা বলে না ঝুঁকে 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 যা করা হয়েছে আর কি। তো এই যে এই ভর্তাটা কিন্তু আমি খাইতেছিলাম, এই ভর্তাটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে, খিচুড়ি কিংবা বোয়া ভাত কিংবা গরম ভাতের সাথেও এই ভর্তাটা অনেক ভালো লাগে। সরিষার তেল দিয়ে এই ভর্তাটা আমি মাঝে মাঝে বানাই, যেটা করি ইলিশ মাছের লেজটা খাওয়া হয় না, সেই জন্য এটার সাথে ইলিশ মাছের লেজটা একদম কাটা বেছে দিয়ে দিই, ওইটা খেতে অনেক মজা। এই যে সরিষার তেল দিয়ে দিতেছে, এটার সাথে সরিষার তেলটা অনেক ভালো যায়, মানে সরিষার তেল ছাড়া এই ভর্তা হবেই না, মজাই হবে না। তো মানে বললামই তো, আম্মু বলতেছিল যে ফ্রিজে তো মাছ আছে, এগুলো বের করে কেটে ভেজে ভর্তা করতে গেলেও সময়ের ব্যাপার। তো এসে তো রাইস কুকারে খিচুড়ি রান্না করতে তো বেশি সময় লাগে না, একদম সব কিছু মাখায় টাখায় দিয়ে দিছে, ওইটা তো হইতে বেশি সময় লাগে নাই, তাড়াতাড়ি হয়ে গেছে। তো ওই রকম আর কিছু করা হয় নাই। এই যে আমি হ্যাঁ তাও এটা বানাইলাম আর কি। আর এইগুলার সাথে খিচুড়ির সাথে এই ভর্তা তো ছিল, এই ভর্তা আলু ভর্তা আর ডিম ভাজা, আর আম্মুর একটা আচার ছিল, যে আচারটা কিনা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, অনেক অনেক অনেক। এটা হইতেছে আম আর হইতেছে পেঁয়াজের আচার, আম পেঁয়াজের আচার, সাথে রসুন আছে, মানে এত মজা এত ঘ্রাণ। এর আগের বছর আম্মু বানাইছিল, আম্মুর আর কোনো আচার খাওয়া হয়নি, শুধুমাত্র এই আচারটা খাওয়া হয়েছে, মানে একদম বলে না যে একদম চেটেপটে শেষ, একদম পারে তো ওই বয়ম ধুয়ে খাই, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আম্মু বলতেছে আমার কোনো আচার খায় নাই কেউ, শুধু এটাই পছন্দ করছে, তো সেই জন্য আমি এবার শুধুমাত্র এই আচারই বানাইছে, তো সেটা নিয়ে নিচ্ছি। আম্মুর স্পেশাল আচার, আমার সব থেকে পছন্দের, শুধু আমার না সবার অনেক বেশি পছন্দের, তো সেটাও নিয়ে নিছি। এটার তেলটা যা মজা খেতে, যা সুন্দর ঘ্রাণ। তো যাই হোক, আমি যে নিয়ে নিয়েছি খিচুড়ি টিচুড়ি ডিম ভাজা সব একসাথে। এখন আমার ছেলেকে বিসমিল্লাহ বলে মুখে দিয়ে দিছি, মানে কেমন লাগছে ওর সেটা জানানোর জন্য। ও খেতে চাইতেছিল না, মানে ওর পেটটা ভরা ছিল, তো ও মুখে দিয়ে ওর ভালো লেগে গেছে, ও কিন্তু তারপরে বলছে যে মা আমি খাবো। আর পিকনিক বলতেই ভালো লাগা, এইসব পিকনিক মাঝে মাঝে আমাদের বাসায় হয়ে থাকে, মানে হয় না যে দুপুরে রান্না রাত্রে রান্না সব রান্না বান্না সব কিছু করা থাকে, তারপরে হঠাৎ করেই যে পিকনিক করব, তো দেখা গেছে রাতের আবার খাবারও ওগুলো থেকে যায়, তারপরেও হয়ে যায় পিকনিক। তো এটা আসলে ভাবির উদ্যোগে হয়ে গেছে। তো এই হয়েছে অবস্থা। এরকম হঠাৎ করে পিকনিক করাটাও কিন্তু অন্যরকম একটা মজা এবং অন্যরকম একটা স্বাদ। তো আমাদের একটা ছোটোখাটো পিকনিকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।